আমরা জানি যে আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু দফায় দফায় তাদের কর্মসূচি পালন করছে। গতকালকে সারা দেশে অবরোধ ছিল, 3 ঘন্টার অবরোধ, এবং সেখানে কিন্তু পুলিশ যা ইচ্ছা তা করে বেরিয়েছে এবং আমাদের যে কর্মী ভাইরা আছে তাদেরকে আহত করেছে, কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অথচ রইসুদ্দিন হত্যার আসামিরা কিন্তু এখন পর্যন্ত বুক ফুলিয়ে ঘোরাফেরা করছে। তাদেরকে কোনোরূপ শাস্তি প্রদান করা কিংবা তাদের মামলা নেওয়া কোনো বিচক্ষণতা আমরা দেখতে পাচ্ছি না। অথচ আমাদের এই দেশে বৈষম্যের জন্য, অরাজকতার জন্য ফ্যাসিস্ট সরকার তাকে কিন্তু ছাত্ররা হটিয়েছে শুধু এই বৈষম্যের কারণে। অথচ আমাদের দেশে বৈষম্য চলছে, যেখানে খুন করা হয়ে গেছে সেখানে খুনির কোনো শাস্তি হচ্ছে না, শাস্তি হবে না। সেটার জন্য যারা আন্দোলন করছে, সাধারণ জনগণ যারা বিচার চায়, ন্যায় ফতে আছে, তাদেরকে মারা হচ্ছে। এটা কোন দেশ, এটা কোন রাষ্ট্র, এটা কোন পৃথিবী? কারো কাছে জানা থাকলে আমাকে অ্যান্সারটা দেন। খুনির শাস্তির জন্য রাস্তায় নামতে হয়, অথচ যারা খুনির শাস্তি দাবি করে তাদেরকেও মারা হয়, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু খুনিদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। কোন লজিকে, কোন লাভে, কোন আশায়? রাষ্ট্রপক্ষ আসলে কী চায়? রাষ্ট্রপক্ষের ভূমিকাটা কি এখানে? একজন একটা খুনের আসামিদেরকে ধরে তাকে শাস্তি দিলেই তো হয়, সে তো শাস্তিযোগ্য অপরাধ করেছে, তাহলে তাকে শাস্তি দিলে চলে। কিন্তু এটার জন্য আন্দোলন করতে হচ্ছে, আন্দোলন করেও তো কোনো লাভ হচ্ছে না, এবং প্রশাসন আন্দোলনকারীদের উপরে আঘাত হানছে, আন্দোলনকারীদেরকে অ্যারেস্ট করছে, জেলে ফুরে দিচ্ছে। এটা কোন দেশ, এটা কোন পৃথিবী? আমরা কোথায় বসবাস করছি? বিশেষ করে আপনারা দেখেছেন যে হাসনাত আবদুল্লাহ গতকালকে কিন্তু তিনি অ্যাটাক হয়েছে, তাকে হালকা আহত করেছে, সামান্য একটু ছিঁড়ে গেছে, অথচ 2 ঘন্টার মধ্যে 12 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আজকে এতদিন হয়ে গেল, রইসুদ্দিন হত্যার যে আসামিগুলো তাদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি, তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি, খুনের কোনো বিচার নেই। অথচ জাস্ট সামান্য কিছু ঘটানোর কারণে 12 জন আসামিকে ধরে ফেলেছে। এত বৈষম্য কেন? হাসনাত আবদুল্লাহ তো এই বাংলাদেশের নাগরিক, এই দেশেরই মানুষ। আমাদের মাওলানা রইসুদ্দিনও তো এই বাংলাদেশের নাগরিক, এই দেশেরই মানুষ। আমাদের রইসুদ্দিন কিন্তু একজন আলেম, একজন ইমাম, একজন খতিব, তার মর্যাদাই কিন্তু আলাদা, অথচ তাকে বিন্দুমাত্র সম্মান দেওয়া হচ্ছে না। আর যারাই তার সম্মানার্থে এগিয়ে আসে, যারাই হত্যাকারীদের বিচার চাচ্ছে, তাদেরকে প্রশাসন এবং রাষ্ট্রপক্ষ নির্বিচারে গ্রেপ্তার করছে এবং তাদের উপরে আক্রমণ করছে। এটা কতটা ঘৃণিত কাজ, কতটা অমার্জিত কাজ হচ্ছে আমাদের এই দেশে। আমরা দেখেছি চট্টগ্রামে, মুরাদপুরে আমাদের ভাইদেরকে অ্যাটাক করেছে। যারা অ্যাটাক করেছে, আমরা দেখেছিলাম যে আগস্টে প্রশাসনের সাথে ছিল ছাত্রলীগের কুত্তা বাহিনীরা, প্রশাসনের ছিল ছাত্রলীগের হেলমেট বাহিনী। এখন দেখছি প্রশাসনের সাথে আছে জামাত লীগ, শিবির লীগ। আপনারা দেখেন, স্ক্রিনে দেওয়া আছে যে আমাদের ভাইদেরকে প্রশাসনের সাথে সাথে কিছু ব্যক্তি, সাধারণ ব্যক্তি, তারাও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীদেরকে অ্যাটাক করছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীদেরকে পিটাচ্ছে। প্রশাসনের সাথে তারা যুক্তই পিটাচ্ছে, তাহলে প্রশাসন তাদেরকে কেন সুযোগ দিচ্ছে? তারা কে? তারা তো প্রশাসনের কিছুই না। তাদের এত বড় সাহস কোথায় থেকে আসে যে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করছে? তার মানে দেশে কোনো বিন্দুমাত্র পরিবর্তন হয়নি, শুধু শাসক পাল্টিয়েছে। শাসন কিন্তু আগের মতো রয়ে গেছে, শাসক পাল্টিয়েছে। হাসিনা পরিবর্তন হয়েছে, ডক্টর ইউনূস এসেছে। হাসিনা থাকতে যতটা অরাজকতা ছিল, যতটা নির্বিচারে মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, এখনও সেটাই চলছে। হত্যার বিচার হচ্ছে না, যা ইচ্ছা তা করা হচ্ছে। অবরোধের মধ্যে গুলি মারা হচ্ছে, আমাদের ভাইদেরকে আহত করা হচ্ছে, তাদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে। কেন? তো লাভটা হচ্ছে কি? আমাদের এই ছাত্ররা মরে দেশটাকে স্বাধীন করে গেছে, তার ফায়দাটা কি হচ্ছে? দেশ তো আগের মতো রয়ে গেছে। আমি আমার জায়গা থেকে এবং সকল আহলে সুন্নাত ওয়াল জামাত ভাইরা এবং যারা একনিষ্ঠ মানুষ আছে, ন্যায় নীতিবান, তাদেরকে অনুরোধ করবো আপনারা এগিয়ে আসুন এবং রইসুদ্দিন ভাইয়ের হত্যার যে আসামিরা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সকলেই রাস্তায় নেমে আসুন, সকলে অবরোধ করুন, সকলে চেষ্টা করুন সৎ থাকার জন্য। এবং যারা পুলিশ বাহিনী আছে তাদেরকে আমি আবেদন করছি যে আপনারা সৎ হন, ভালো হন। প্রশাসন এবং দেশের সকলের প্রতি অনুরোধ করছি, রইসুদ্দিন অনতিবিলম্বে রইসুদ্দিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন, তাতে দেশের শান্তি, দশের শান্তি।